আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা আসলে প্রতিনিয়ত বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে বিভিন্ন ঘটনা দেখে থাকি এবং বেশ কিছু ঘটনা যেটা আসলে আমাদেরকে কষ্ট দেয়। আমরা আশ্চর্য হয়ে যাই, কি করে এ সমস্ত হওয়া সম্ভব। আমি আজকে আপনাদেরকে একজন হলেন স্টার, পতিত এক তারকা পলাশ সাহার সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আপনারা এর মধ্যে দেখেছেন যে পলাশ সাহা পুলিশের একজন এডিশনাল এসপি, যিনি ডেপুটেশনে র্যাবে ছিলেন এবং চিটাগাংয়ে তার পোস্টিং ছিল। এবং একটি ছবি এখনো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, সেটা খুব মর্মান্তিক। ছবিটি দেখা যাচ্ছে তিনি তার অফিসিয়াল চেয়ারে বসে আছেন, অফিসেই বসে আছেন, একটি জিন্সের প্যান্ট পরা, একটা টি শার্ট পরা, অ্যাজ ইউজুয়াল বসে আছেন। তার বুক থেকে রক্ত বের হয়ে তার যে চেয়ারটায় সেখানে লাল হয়ে সে রক্ত জমাট বাঁধা আছে এবং তার পায়ের কাছে সেই রক্ত পড়েছে। আরেকজন র্যাব সদস্য এসে তার পালসটা একটু চেক করে দেখছেন। এই ছবিটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। পলাশ সাহা একজন মেধাবী মানুষ ছিলেন। তিনি তার পেশাগত জীবনে প্রথমত সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি পেয়েছিলেন, তারপর এডিশনাল ডিরেক্টর, তারপর এডুকেশন ক্যাডার অর্থাৎ গভর্নমেন্ট কলেজে শিক্ষক তিনি হয়েছিলেন। সবশেষে তিনি পুলিশ ক্যাডারে এডিশনাল এসপি হিসাবে কর্মরত ছিলেন। নিঃসন্দেহে তিনি মেধাবী, অথচ তাকে কিভাবে তিনি তার নিজের অফিসিয়াল পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দিলেন। আমি একজন পুরুষ হিসাবে বলবো না, যেটা খুব ন্যাচারাল সেটা এরকম। আসলে একজন পুরুষ অনেক রকমের কষ্ট করতে পারে, পরিশ্রম করতে পারে, কারণ পুরুষকে আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করেছে। তারা যে কোনো টাফ সিচুয়েশনকে ট্যাকেল করতে পারে, কিন্তু তারা যেটা পারে না সেটা হচ্ছে আপন জনের কাছ থেকে ছোট কোনো আঘাত, যেটা তার মনটাকে একদম ভেঙে দেয়, সেটাকে তারা কন্ট্রোল করতে পারে না। তখনই তারা এরকম একটা পথ বেছে নেয়। হয়তো পলাশ সাহার ক্ষেত্রে তেমনটি ঘটেছে, যেটা তার সুইসাইড নোটে কিছুটা আভাস পাওয়া গেছে। তিনি তার স্ত্রীকে বলেছেন যে তুমি তোমার স্বর্ণ নিয়ে নাও, আর স্বর্ণ বাদে যা থাকবে মা বাবাকে আমি দিয়ে গেলাম, এরকম একটা কথা আছে। তার মানে আমরা অনুমান করতে পারি যে আমাদের বাঙালি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যে পরিবারগুলো আছে, সেখানে কিছু সাংসারিক, কিছু ফ্যামিলিতে বিভিন্ন জটিলতা থাকে, কম বেশি থাকে। একটি ছেলে যখন বিয়ে করে, তার মা বাবা যেমন ওভার পজিটিভনেস হয়ে যায়, সে তার সেই ছোট্ট ছেলেটাকে ছাড়তে চায় না। আবার স্ত্রী যে আসে, সে আবার তাকে টানতে চায়, অথবা সে অতিরিক্ত লোভী হয়ে পড়ে, যেটা ডিএস লরেন্সের সানস অ্যান্ড লাভার্স সেখানে আমরা দেখতে পেয়েছি। যে সেখানে নায়কের মা এত বেশি ওভার পজিটিভ হয়ে যায় যে নায়কের কিন্তু সর্বশেষ পরিণতিটা ভালো হয় না, অর্থাৎ সে তার লাভ, তার যে প্রেমিকা থাকে সেখানে সাকসেসফুলি কিন্তু সেটা তার সাথে ভালোবাসাটা কন্টিনিউ করতে পারে। আমি মোট কথা যেটা বলতে চাইছি, আমাদের সমাজে একটা ছেলে বিয়ের পরে এরকম সিচুয়েশনে পড়ে এবং পলাশ সাহা এই সিচুয়েশনটাকে ব্যালেন্স করতে পারেনি। তিনি স্ত্রীকে হয়তো ঠিক রাখতে গেলে মা বাবা ঠিক থাকেনি, অথবা মা বাবাকে যদি সে ঠিক করতে চেয়েছে হয়তো স্ত্রী সেটা মেনে নেয়নি। মোট কথা কেউ ছাড় দেয়নি, কেউ বিন্দুমাত্র স্যাক্রিফাইস হয়তো করেনি। আমি জানি না তার পরিবারের কি হয়েছে, তবে আমরা যতটুকু আশ করতে পারছি ব্যাপারটা কিন্তু এরকম। তার ফলে যেটা হয়েছে, আমাদের একজন পুলিশ ফোর্সের একজন মেধাবী একজন অফিসার আমরা হারিয়ে ফেলেছি। তাহলে আমাদের করণীয় হচ্ছে, আমরা যারা সংসার জীবনে আছি
সংসার করছি, সবার একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের স্যাক্রিফাইসিং মুড যদি না থাকে, আমরা যদি একজনের জন্য আরো ছাড় দিতে না পারি, তাহলে কিন্তু কাউকে না কাউকে কিন্তু তার মূল্য দিতে হয়। এবং সেটা পলাশ সাহা কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি পলাশ সাহার জন্য। সে হয়তো ভালো কিছু করত, একজন মেধাবী পুলিশ অফিসার হতে পারতো, আরো ভালো কিছু সমাজকে দিতে পারতো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। একই সাথে আমি তার মা বাবার বা তার স্ত্রীর কি হয়েছে সেটা আমি জানি না, তারপরও তাদের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি। এবং আমরা যেন প্রত্যেকটি পরিবার যেন আসলে সুখের পরিবার হয়, আমরা যেন একজনের জন্য আরেকজন স্যাক্রিফাইস করি, একজনের জন্য আরেকজন যতটা সম্ভব আমরা ছাড় দিই, তাহলে এরকম ঘটনা হয়তো ঘটবে না। আপনারা সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্ত।